সালটা ছিল 2021, 12ই আগস্ট, বৃহস্পতিবার। আমি আর আমার বর একসাথে সেদিনে 4 হাত এক হয়েছিল। তো কোনোদিনই এই দিনটা ভুলতে পারবো না। আর খুব একটা সুন্দর দিন ছিল আমাদের কাছে। তো আজকে হচ্ছে তোমার আমাদের অ্যানিভার্সারি 5 বছরের, দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা বড়দের কাছে অনেক অনেক প্রণাম, বড়দের কাছে প্রণাম এবং ছোটদের কাছে অনেক অনেক ভালোবাসা। চলো সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঠাকুরের কাছে পুজো দিতে। এই দিনটা অবশ্যই ঠাকুরের দর্শন না করলে একদমই ইয়ে হবে না। দিয়ে রেডি হয়ে গেলাম। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা, তাই ছেলেকে একটু সোয়েটার পরিয়ে দিয়েছি, জ্যাকেট পরিয়ে নিয়েছি, বৃষ্টিতে ভিজবেও না। আর আমি দেখো একটা সুন্দর লাল পাড়ের সাদা শাড়ি পরে নিয়েছি। দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়লাম। দিয়ে রাস্তায় যেতে যেতে আমরা 3 জায়গায় পুজো দিয়েছি। একটা হচ্ছে মাতাজির মন্দির, তো নাসিকে আমরা থাকি, তো এখানে মানে নিজেরাই পুজো করতে হয়, পুজো দিতে হয়। তার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি। আর এখানে মাতাজির একটা মানে পুজোর, এখানে বললেই হয় যে পুজো দেবো, তো তার জন্য একটা মানে এর ভেতরে শাড়ি টাড়ি, চুড়ি, ধূপ, সিঁদুর, মানে একটা অনেক অনেক রকমই ছিল। যাই হোক, আমি দেখো পুজো করছি। আর পুজো বলতে আমি সব দিয়ে দিলাম, ব্রাহ্মণ যখন আসবে ওরা আপনার নিয়ে নেবে। আমি জানি না তো ঠিক এইভাবে কীভাবে পুজো করতে হয়। যাই হোক, ধূপ দেখিয়ে মাকে একটু প্রণাম করলাম। মাকে বললাম যেন মানে এই বছরটা যেন আমি প্রত্যেক বছর পাই, আর আমার বরকে অনেক অনেক ভালো রেখো, সুখে রেখো। আর আমি আর এইটুকুই চাওয়া, মানে আর কিছুই না। আর হচ্ছে দেখো এখানেও একটা মায়ের মন্দির বেদি আছে, মানে সেখানেও প্রণাম করে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব তোমার শিব মন্দির, মানে সোমেশ্বর। দেখো চলেও এসেছি তোমাদের সঙ্গে বলতে বলতে। আর দেখো এখানে মানে আমাদের গাড়ির ঢোকানোর জন্য 5 টাকা করে একটা টিকিট। এইটা কী জন্য নেয় জানো তো, মানে তোমার এই যে সুন্দর একটা জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মানুষের জন্য, ভালোর জন্যই নেয়। আর এদিকে দেখো মানে বৃষ্টি একবার করে পড়ছে, একবার করে ছাড়ছে, এটাই হচ্ছে। যাই হোক, বেশ ভালো লাগছে। আর পুজো দিতে তো মানে খুব ভালো লাগে। আমার ছেলের জন্মদিন, আমার বরের জন্মদিন, আমার জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি, এইগুলো দিন তো আমরা পুজো ভগবানের কাছে অবশ্যই আসবো। এই দেখো সোমেশ্বর চলে এসেছি। তোমরা যারা নাসিকে থাকো অবশ্যই তোমরা জানো এই যে এই মন্দিরগুলোকে অবশ্যই চেনো। আর আজকে আমরা খুব এনজয় করব। তোমরা পুরো ভিডিওটা দেখে নাও প্লিজ বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি করে লাইক করে দেবে। লাইক করলে মানে আমার ভিডিও করার একটা মানে এনার্জি ভাল লাগে, মানে ভিডিও করতে ভালো লাগে। আর সামনেই কুম্ভ মেলা আসছে, সেই জন্য এখানে রাস্তাটা দেখো মানে ঠিকঠাক করছে, ঢালাই হবে আজকে। যাই হোক, আজকে মন্দিরটা পুরো ফাঁকা, মানে খুব ভালো লাগলো। আর এদিকে আমার ছেলে একা একাই নামছে, একজন হেল্প করে দিল। এদিকে দেখো আমার বর ঢুকে বলে আমরা পুরো খালি মন্দিরটা, নাহলে এই সময় এখন শ্রাবণের সোমবার চলছে, এত মন্দিরে ভিড় হয় মানে পা ফেলার জায়গা থাকে না। আর যাই হোক, আমার বেশ ভালোই লাগলো আজকে মন্দিরে ফাঁকায় ফাঁকায় আমি বাবার দর্শন করে নিলাম। এদিকে দেখো আমাদের পুজো করা হয়ে গেল। দিয়ে এরপর আমরা যাচ্ছি, বললাম না 3টে মন্দির, এবার যাব গণেশ মন্দির, নশ গণপতি। এখানেও আমরা চলে আসলাম। এখানে দেখো রাস্তার ধারে কত সুন্দর মানে প্রসাদ বিক্রি হচ্ছে, আমরা এবার প্রসাদ নেব একটু। তো সামনের দিকে, আর এখানে না মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা, মানে দেখো বৃষ্টি হয়ে কত জল হয়েছে। চারিদিকে আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি। আমরা এখানে পেড়া নিইনি, মোদক নিয়েছিলাম, অনেক রকম মিষ্টি আছে। আর এখানে দেখো গোলাপ ফুলটা জাস্ট ওয়াও, কি সুন্দর না। এদিকে দেখো আমরা একটা পুজোর থালাও নিয়ে নিয়েছি গণেশের। এখানে কি পুজো দিয়েছি জানো তো, ওই দুর্বা ঘাসের মালা করে দিয়েছে, নারকেল নিয়েছি, মিষ্টি নিয়েছি। আর এদিকে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম, দেখো হিন্দিতে লেখা আছে। আর এত সুন্দর না মন্দিরটা, পুরো একদম নিচে পাহাড়ে, আমরা উপরে ছিলাম, একদম নিচে নামছি। আমরা এখানে মাঝে মধ্যেই আসি, এই যে বললাম তোমাদের সঙ্গে। আর আজকে হচ্ছে তোমার একটা সুন্দর দিন। তো আমার না প্রত্যেকবারই এই দিনটা আসলে পুরো মনে পড়ে যায় সেই বিয়ের দিনে, মানে সকালে কি করেছিলাম, বিয়ের আগের দিনে কি করতাম, সবটা মনে পড়ে। আর অনেকটা মিসও করি আমার বাবা মাকেও, যে আজকের দিনে বাবা মার থেকে পর হয়ে গেছিলাম। পর বলাটা ভুল, বাবা মা মানে দেখো মেয়ে মানেই তোমাকে হচ্ছে সারা জীবন রেখে দেওয়ার নয়, অন্যের ঘরে তোমাকে আসতেই হবে। যাই হোক, ভালো মানুষের হাতে পড়ে গেলে তো জীবনটা পুরো ভালো, আর খারাপের হাতে পড়ে গেলে তো আর কিছু বলছি না। কারণ আমার খুব বলতে নেই, আমার বর সত্যি খুব ভালো, আমার কেয়ার করে। মেন হচ্ছে পয়সা নয় গো, মেন হচ্ছে ভালোবাসা এবং সুখটা। আর এদিকে দেখো ব্রাহ্মণ বলছে ক্যামেরা করতে নেই, আমি বুঝতে পারিনি মারাঠিতে বলছে। যাই হোক, একবার বুঝতে পেরে গেলাম, বললো ক্যামেরা এখানে অ্যালাউ নেই। আর আমি তোমাদের সাথে একটু জাস্ট দেখাতে পেরেছি, পুরো দেখলে তো এখানেও মন্দিরটা পুরো ফাঁকা। আমার আজকে খুব ভালো লেগেছে যে মন্দিরটা ফাঁকা পেয়েছি, পুজো দিয়ে পুরো মন শান্তি হয়ে গেল। আর এখানে কত ঘন্টা দেখেছো, প্রচুর ঘন্টা। আর এখানে আমরা পুজো দিয়ে না বেরিয়ে পড়লাম, আর আমাদের সঙ্গে আমার ননদ আছে।
তো আমরাও চলে এসেছি আজকে সাধনাতে মিশল পাও খেতে। এদিকে দেখো আমার ওটা হচ্ছে মানে বন্ধুই বলি, ঠিক আছে, বান্ধবী বলি। তো এটা হচ্ছে রিমা, ওরা রিমার বর। ওদের হচ্ছে বাড়ি হচ্ছে কালীগঞ্জ, কে কে জানো অবশ্যই কমেন্ট করবে। আর আমরা খুব মজা করছিলাম, মানে এত হাসায় না ওর বর, কি বলবো, খুব খুব ভালো। মানে ওদের সঙ্গে যে দেখা হয় এত ভালো লেগেছে, কি বলে বোঝাবো না। আর এদিকে দেখো হনুমানটা কত সুন্দর নাচ ঝুলছে, এটা অরিজিনাল নয় কিন্তু, কিন্তু খুব খুব ভালো লাগলো। আর এদিকে ভিউটা জাস্ট ওয়াও, দেখেছো ভেতরটা। আমরা এর আগে এসেছিলাম, আমি এর আগে 2বার এসেছি, এটা নিয়ে 3বার হলো। তো এর আগেই মানে টুনি বাল্বগুলো ছিল না, এটা নতুন দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এদিকে আমাদের খাবারও মোটামুটি চলে এসছে। নিয়ে নিয়েছি উসল পাও আর পাঁপড়, দই, চাটনি, আর কিছুই না। এটা খেতে খুব সুন্দর। এইখানটা হচ্ছে নাসিকের ফেমাস খাবার, মানে মহারাষ্ট্রের ফেমাস খাবার। তুমি যদি মহারাষ্ট্রে আসো মিশাল পাও না খেয়েছো, পুরো বিয়ে হয়ে যায়, মানে তোমার ঘোরাটাই হবে না। অবশ্যই যারা ঘুরতে আসবে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবে। আর এটা সাধনাতে তো মানে এটা হচ্ছে নাম করা একটা যাকে বলে রেস্টুরেন্ট ঠিক নয়, মানে কি বলবো, কত সুন্দর কারুকার্য দেখেছো। মানে হাতে পুরো একদম মাটির জিনিস। আর আমরা বসে আছি, সেই কি যে বলে এগুলো আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট করে বলে দেবে। আর আমাকে একটা মাছি না ডিস্টার্ব করছে, বর সাথে সব জায়গাতেই আছে, যতই ভালো জায়গা হোক কিছু করার নাই। আর এদিকে রাতে দেখো আমরা একটু কেক কেটেছিলাম, আর ওরা এসেছিলো, যাই হোক। আর তারপর আমি আর ভিডিও নিতে পারিনি, কারণ না প্রচুর কাজকর্ম ছিল। আর এই কাজকর্ম সেরে ছোটো বাচ্চা নিয়ে আর আমি ক্যামেরার দিকে দিতে পারিনি সময়। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও কার কার পছন্দ তোমরা প্লিজ একটু আমাকে জানিও কমেন্ট করে। আর এদিকে দেখো কেকটা আমার ছেলে নিজেই কেটে নিজে দিয়ে খাচ্ছিলো। আমরা দুই ছোট্ট বেবি দুটোকে নিয়ে সেলিব্রেশন করলাম।